হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? মন্দারমণি। ইয়েস, আবার আমরা অনেকদিন পর মন্দারমণিতে যাচ্ছি, কিন্তু এবার আমরা দুজন না, আমাদের ফুল ফ্যামিলি যাচ্ছে। আর আমরা যাচ্ছি কোথায়? মন্দারমণিতে যাচ্ছি কোথায়? ইন্ডিয়া বিচ রিসর্ট। সরি, এটা নতুন রিসর্ট, মোটামুটি নতুন, প্লাস আমাদেরও ফার্স্ট টাইম, তাই জন্য একটু নামটা একটু অন্যরকম। তো যাই হোক, ওখানে সুন্দর, বেশ ভিউ ভালো, মানে পুরো একদম বিচের ওপর, প্লাস কি বলো ওটাকে, ওয়াটার পার্ক আছে। তো তোমাদের ভালো লাগবে দেখতে একদম। তো এটাই আমাদের দেখে, কারণ আমাদের সঙ্গে অনেক ছোটখাটো দুজন যাচ্ছে, অনেক না দুজনই। তো হ্যাঁ, সব ডিটেলস তোমাদেরকে দেবই। তাহলে চলো বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। এই আমাদের ফুল টিম রেডি। কোথায়? এই হ্যালো হ্যালো, এই ভাইয়া হ্যালো, এই আমাদের ফুল টিম রেডি। চলো হ্যালো, গুড মর্নিং। টাটা না, বলো গুড মর্নিং। কোথায় যাচ্ছি আমরা? মন্দারমণি। মন্দারমণিতে কি করতে যাচ্ছি আমরা? সুইমিং করতে। হ্যাঁ, সুইমিং করতে মন্দারমণিতে যাচ্ছি আমরা, বুঝতে পেরেছো? আর তোর বনু কই? ওই যে, এই যে বনু। বনু টাটা বলে দাও। হ্যালো হ্যালো। এই যে আমরা ফার্স্ট স্টপ নিলাম। আর কোথায় কোথায় গেল একজন? কোথায়? এবার একটু অন্য জায়গায় এসেছি আমরা, যেখানে সেখানে না। এবার আমরা এসেছি হচ্ছে এটা হচ্ছে উলুবেড়িয়া, যেখানে আমরা নামি শেরবেঙ্গল, কোলাঘাটের আরো আগে, অনেক আগে। হ্যাঁ, অনেকটা আগে। তো সবাই বললো একসাথে এসে না খাই, আজকে ট্রাই করি এখানে। ইয়েস, ওকে চলো দেখা হচ্ছে। এই যে ফাইনালি আমরা পৌঁছালাম। কোথায় আসলাম আমরা? ইন্ডিয়া বিচ রিসর্ট। কোথায় পৌঁছালাম আমরা? হোটেলে। কোন হোটেল? জানি না। জায়গাটা কোথায়? আমি কি করে জানবো? আরে কোথায় এসছিস সেটা তো বল। মন্দারমণি। মন্দারমণি, বেশ ঠিক আছে। চল এবার আমরা চেক ইন করে নি। বল এটা ইন্ডিয়া বিচ রিসর্ট। ইন্ডিয়া বিচ রিসর্ট। গুড, চলো এবার যাওয়া যাক, চেক ইন করা যাক। এই যে দুজনে ট্রলি নিয়ে ঘুরছে, দেখি ট্রলিটা দেখি, নিয়ে যাও। যাও যাই, ট্রলি নিয়ে চলে যাও। তাহলে আমাদের চেক ইন প্রসেস ডান। আমাদের টোটাল 3টে রুম আছে, তার মধ্যে হচ্ছে দুটো 4 বেডরুম, একটা ডাবল বেডরুম। 4 বেডরুমগুলো হচ্ছে মানে ডাবল বেড, আমাদের যে রুমটা তোমাদেরকে দেখাবো সেরকমই দুটো রুম, মানে একটু গ্যাপ দিয়ে করে মনে হচ্ছে না দুটো রুমকে মানে একসাথে জুড়ে একটা 4 বেড করে দিয়েছে, কিন্তু ভালো রুমগুলো, যথেষ্ট ভালো। তো আমাদের হচ্ছে রুম নাম্বার 129। ও সরি, নক করে খুলে গেছে। ইয়েস, এবার ঢুকলাম, চটি খুললাম। বাহ, মেঝেটা কিন্তু একদম ভালো, একদম ফুল ইন্টেরিয়র ডেকোরেশন একদম পুরোটাই ভালো। আমরা ফার্স্ট টাইম এলাম এখানে, বাট বেশ ভালো, বেশ বড় রুম আর কি। ঢুকে দেখো রুমটা কিন্তু, হ্যাঁ রুমটা কিন্তু যথেষ্ট বড়, অনেকটা জায়গা নিয়ে। ইয়েস, তো রুমে ঢুকেই আপাতত দেখতে পাচ্ছ বাদিকে এরকম একটা কিছু সেটআপ আছে, যেখানে আমি নিচে জুতো রেখে দিয়েছি, উপরে কেটলি দিয়ে দিয়েছে, গ্লাস আছে, আবার টিকিটও আছে, আবার এখানে চায়ের কাপ আছে, এখানে বড় একটা মিরর আছে যেখানে আমি আছি, ডান দিকে সোফা সুন্দর, আর এখানে হচ্ছে কাবারের মধ্যে আছে হচ্ছে কম্বল, পাঁচ বালিশ না, স্কুল বালিশ, আর একটা কম্বল, এছাড়া কম্বল। আর ডান দিকে একটা ছোট একটা ড্রয়ার দিয়ে দিয়েছে, যেখানে আমি জিনিসপত্র রেখে দিয়েছি। নেক্সট আর হলো এখানে খাট, এখানে আছে হচ্ছে খাট। খাটটা কেমন দেখি? ভালো, নট টু সফট, নট টু হার্ড, গুড। পেছনে সুন্দর একটা ব্যাক রেস্ট আছে। ব্যাক রেস্টটা কত ইউজ করা, কিন্তু ওই যা দেখতে ভালো লাগে। কিন্তু টিভিটা কিন্তু যথেষ্ট বড়, যা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় টিভি, সেটা দেখতে হবে পরে, বাট মানে কেবলেই চলবে, কারণ দেখতে পাচ্ছি সেট টপ বক্স লাগানো এখানে, কেবলেই চলবে, স্মার্ট টিভি না, কিন্তু টিভিটা যথেষ্ট বড়। নেক্সট স্মার্ট টিভি হতেও পারে, জানি না আমি। এই রিমোট দেওয়া মানেই স্মার্ট টিভি, তাই এই রিমোট কেন এক্সট্রা আমি একটা কেবল টিভিতে দিয়ে দেবো, এই নেটফ্লিক্সের রিমোট? আমি বলতে পারছি না, আমি তোমাদেরকে দেখে তোমাদেরকে বলছি, একটু পরে দাঁড়াও। তো আপাতত হচ্ছে এখানে হচ্ছে মিনি ফ্রিজ, এখানে আছে, কিছু নেই, এখানে কিছু নেই, কিন্তু মিনি ফ্রিজটা আছে যদি তোমরা কিছু রাখতে চাও। প্রত্যেকটা রুমে আই থিং আলাদা করে মিনি ফ্রিজ আছে। আচ্ছা, নেক্সট মানে এখানে একটা প্যাসেজ আছে, বেশ বড়। হ্যাঁ, এখানে লম্বা প্যাসেজ একটা, দুটো চেয়ার আছে আবার। ইয়েস, যদি বসতে চাও। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বড় আছে মোটামুটি। বেশ বড়, হ্যাঁ বড়, ভালো একদম ঠিকঠাক। এখানে টয়লেট্রিজ দিয়ে দিয়েছে, এখানে মিরর আছে, মিররটাকে ওপর নিচ করা যায়, আবার মিররটাকে ওপর দিক থেকে ঠেললে ওপরে, নিচ দিক থেকে ঠেললে নিচে। হ্যাঁ ভালো, মিররের সঙ্গে লাইট আছে মনে হয়, হ্যাঁ ভালো, সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। ইয়েস, আর এখানে মেন হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার ভিউ। যেমন বলেছিলাম, এটা হচ্ছে একদম বিচের ওপরেই, আর এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার পুল প্লাস ওয়াটার পার্ক প্লাস সমুদ্রের ভিউ। তো আগে এখান থেকে ভিউটা দেখে নাও, তারপর তোমাদের ব্যালকনিতে নিয়ে যাচ্ছে। তো এখানে ভিউ হচ্ছে কিছুটা এরকম,
সুন্দর, এখান থেকে ডিরেক্ট সমুদ্র দেখতে পাবে, মানে এখান থেকে তুমি খুব সুন্দর, মানে এটা একদম সমুদ্রের উপর, মানে ডিরেক্ট এখানে বসে, মানে এখানে শুয়ে বেসিক্যালি, পর্দাটা সরিয়ে দিয়ে দেখি একটু হালকা, সুন্দর এখানে বসে তুমি বা শুয়ে তুমি আরামসে এখানে ঘুরলেই ডিরেক্ট সমুদ্রের একটা ভিউ পেয়ে যাবে। গুড, এটা ভালো। ভালো। তাই তোমাদেরকে চলো, সমুদ্রের উপর আমরা থেকেছি, বাট এরকম রুম থেকে ডিরেক্ট সমুদ্র দেখা যাচ্ছে মানে ছিল, ছিল কিন্তু খুব কম। কম, মানে বম্বে বিচ হতো বিচের উপর রিসর্ট, বাট আমরা থেকেছিলাম একটু দূরে, তো রুম থেকে ভিউটা একমাত্র কিস অফ সিতেই পেয়েছিলাম, বাট এটা বেশ সুন্দর, মানে ওয়াটার পার্কেরও ভিউ আছে, সমুদ্রেরও ভিউ আছে, সুন্দর। আর আরেকটা যেটা জিনিস, এটা কিন্তু এটা আরো সুন্দর কেন, আরো তোমাদেরকে রেকমেন্ড করছি কেন, কারণ এটার প্রাইসটা কিন্তু অতটা হাই না, এটা রিজনেবলের দিকে, তার মধ্যে তোমরা সুন্দর ভিউ পাচ্ছ, ভালো। এবার তোমাদেরকে ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। ইয়েস, ইগনোর দ্য মিউজিক অ্যান্ড ইগনোর আদার পিপল হু আর এনজয়িং দেমসেলফ, সবাই এখানে মজা করতেই আসে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে ব্যালকনি, আর এখানে আছে ওয়াটার পার্ক। ইয়েস, এখানে ওয়াটার পার্ক, এখানে আমরা গাড়ি রেখে দিয়েছি বলে গাড়ির পিছিয়ে রাখতে, কারণ এখান থেকে জল পড়লে ডিরেক্ট গাড়িতে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে কিছুটা সুইমিং পুল, সুন্দর, বাচ্চাদের জন্য ওয়াটার পার্কও আছে, আর একদম এখান থেকে নেমে গেলেই হচ্ছে সমুদ্র। আর আমাদের হচ্ছে বাকি রুমগুলো হচ্ছে এই দুটো, এইটা একটা, এটা 4 বেড, মানে দুটো রুম মিলিয়ে হচ্ছে একটা 4 বেড, বেসিক্যালি ওই দুটো 2 বেডকে মিলিয়ে একটা 4 বেড করে দিয়েছি, কিন্তু ভালো জায়গা, বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না কারণ গান চলছে তো, কপিরাইট খেয়ে যাবে। তো এটা ছিল ওভারঅল রুম। একটু জোরে বন্ধ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা ছিল ওভারঅল রুম। কেমন লাগলো বল? বেশ ভালো, আমি বললাম ফার্স্ট টাইম এসেছি, বাট বেশ ভালো, বড় রুম, সব দিক থেকে আমার বেশ ভালো লাগলো। এখন জাস্ট খাওয়াটা দেখবো, যেহেতু নতুন খাওয়া দাওয়ার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে খাওয়া দাওয়ার মেনু। প্রাইস কিন্তু মোটামুটি কমই আছে, খুব বেশি না। প্রাইসটা দেখে নি, প্রাইসটা মোটামুটি কমই আছে, যা দেখে নিয়েছি আমি। ঠিক আছে, 60-70 এর উপর ডাল ফাল হয়ে যাচ্ছে, মানে ঠিক আছে, ঠিক আছে। আমাদের লাস্ট ভিডিওতে 500 টাকায় স্টিম রাইস দেখার পর এটা যথেষ্ট সস্তা। তো হ্যাঁ, আপাতত আমরা একটু ফ্রেশ ট্রেশ হইনি, তারপর দেখা হচ্ছে। এবার এসে বাকি যে দুজন দেখলে ছোটো ট্রলি নিয়ে ঘুরছিল, তারা এসেই আগে রেডি হয়ে গেছে, আগে পুলে কখন নামবো। তো আমরা আগে লাঞ্চটা অর্ডার করে দিই, যেহেতু ফ্যামিলি সবাই একসঙ্গে লাঞ্চ করে তারপর আমরা পুলে নেবো। তো আমরা আপাতত চেঞ্জ হইনি, আর লেটস গেট রেডি ফর পুল। রেডি, লেটস গো টু পুল। আমরা রেডি হয়ে গেছি, আমি পুরো একদম সে ক্রিকেট খেলতে যাচ্ছি, চেহারা বিষাক্ত দেখতে, সানগ্লাস পরেছি, আর এই যে সানগ্লাস পরে ও টি অফ দ্য পুল, আউটফিট অফ দ্য পুল, ঠিক বলেছে তো? ওটিপি, আউটফিট ফর দ্য পুল, OFTP। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক নিচে। বাকিরা সব নিচে অলরেডি পৌঁছে গেছে, দাবাদাবি অলরেডি শুরু করেছে মনে হয়, না দেখি, যাওয়া যাক, দেখছি যে পুলে কি অবস্থা, আমাদেরকে দেখাচ্ছি। ঝাপাঝাপি করবো সেটা তো এখন সব কিছু ক্যাপচার করতে পারবো না, তাও খাবো, কত কি করবো যেটা হবে তোমাদেরকে দেখাচ্ছি, বলা আছে সবই তোমাদেরকে বলছি। এই যেমন বললাম, আমরা পুলে নামার আগে ভাবলাম লাঞ্চটা করেই নিই, কারণ লাঞ্চ আমাদের অলরেডি চলে এসছে, তাই তো? দেখাচ্ছি তোমাদের কী কী নিয়েছি লাঞ্চে। ইয়েস, এই যে আমরা এখানে এখন সব লাঞ্চে বসে গেছি, আমাদের ভাত ফাত সব এসে গেছে, কিন্তু এখানে একটা জিনিস ফলো করা, সেটা হচ্ছে এই প্লেটের সাইজগুলো এত বড়, মারাত্মক, মানে এক হাতের থেকেও বড়। আর চামচও, হ্যাঁ চামচটাও সেম, চামচটা দেখি, চামচের সাইজ কি এখানে ক্যামেরার কথা বোঝা যাচ্ছে, যাই না, এটা নর্মাল সাইজের, সরি, এই যে বিষাক্ত সাইজের চামচ, আছে যেমন চামচ বড় তেমন প্লেট বড়। হ্যাঁ, এক আঙ্গুলের থেকে বড় চামচ, আর থালা তো আমার হাতের থেকে বড়। আমরা একদম সিম্পল অর্ডার করেছি, ভাত, ডাল, আলু ভাজা, চিকেন। আর এরপর পুলে নামার ইচ্ছা আছে, বাট পুলটা না বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। না কিন্তু নামবো পারবো কিনা এখন যাই না, পুলে নামবো তো আমরা, শিওর তো? হ্যাঁ, ইয়েস, মানে রেডি, সবাই রেডি, সবাই এখানে রেডি হয়ে এসেছে, সবাই তাকিয়েছে। হ্যাঁ দেবো, আমরা সবাই রেডি হয়ে এসেছি, তো দেখা যাক এবার। এ বাবা রে, এ বাবা, কি হলো? কেমন লাগলো? হেবি না? রাউন্ড পার্ট 2 চলো, ঠান্ডা লেগেছে? ঠান্ডা রোদ হলে ভালো হতো না? এদিকে ঠান্ডা লাগছে, এদিকে অবস্থা দেখো, কি হলো? এই যে সবাই সুইমিং পুল এনজয় করছে, আর আমি ভাবলাম একটু বিচ থেকে ঘুরে আসি, কারণ যতই মন্দারমণি আসে না কেন, বিচে না গেলে ঠিক ওই ব্যাপারটা আসে না। তো বিচে এখান থেকে ঠিক বেরিয়েই এখানে বসার জায়গার পাশ দিয়ে সোজা একটা সিঁড়ি নেমে গেছে, তো এখান দিয়ে বিচে যেতে পারবে আরামসে। একটু ঘুরে আসি বিচের দর্শন না হলে মন্দারমণি ইজ ইনকমপ্লিট।
এখানে একটা ভালো জিনিসের সামনেই এখানে ওয়াটার স্পোর্টস যারা যদি করতে চান, মানে ওয়াটার স্পোর্টস মানে তো তেমন কিছু না, মানে এই বোট রাইড বা ওই ব্যানানা রাইড টাইপের, এগুলো সামনেই আছে। এখানে দেখতে পাচ্ছি না, জানি এখানে সব লোকজন যাচ্ছে একদম সামনেই, এখানে এসেই তোমরা করতে পারবে। ভালো। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। চলো চা খাচ্ছি, চা অর্ডার দিয়েছি আমরা। চা খাচ্ছিস? কোথায় চা? চা অর্ডার দিয়েছি, তারপর দুটো মিল্ক টি, চা খেয়ে তারপর আমরা একটু বিচে যাব। ইয়েস, বাকিরা কোথায়? সব এখন বিচে বললে এখন হ্যাঁ। ঘোরাফেরা করছে। তো আমাদের এই যে চা চলে এসছে, আমরা তো চা খাই, চা খেয়ে একটু বিচে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বিকেলবেলা কি, রাতে ডিনার ফিনার তো করবো। আর বাইরে দেখলাম ওয়েদারটা এখন ভালোই আছে, আর এখানে এরকম লাইট ফাইট জ্বলেছে দেখতে পাচ্ছ, এরকম লাইট জ্বলছে বাইরে। তো যাই বাইরে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো এখনকার অ্যাটমসফিয়ার এখানে। এখানে ছবিতে যতটা মনে হচ্ছে খুব আলোটা একটু কম। এই জায়গাটা ওই পাশের হোটেলে কাজ হচ্ছে বলে ওই জায়গাটা একটু আলোটা লাগছে। আর এখানে হলো বসার জায়গা টুকটাক, এই যে এখানে হলো বিচটা, হলো বসার জায়গা। এই যে এটা হলো বসার জায়গা, এখানে আলো লাগছে বাট খুব একটা আলো নেই। আর এটা হলো বিচ, ভালো একদম বিচের ওপর, মানে তোমরা এখানে আড্ডা ফাড্ডা মারার জন্য এখানে আরামসে বসে ইয়ে করতে পারো। রিসর্টটা ভালো, এমনি খুব ভালো, ভালো লাগছে দেখতে। এই যে এটা হলো ডিরেক্ট নামার অ্যাক্সেস আর কি, এই যে সিঁড়ি, মানে না শ্যাক কম। হ্যাঁ, চারিদিকে অন্ধকার, মানে অন্য জায়গায় যেমন নেমেই সামনে দোকান ফোকান আছে, শ্যাকট্যাক আছে, এখানে ওই ব্যাপারটা একটু কম। না, একটা অন্ধকার অন্ধকার ব্যাপার, অন্ধকার মানে এখানে ফোনের তোমাদের লাইটের জন্য হয়তো মানে বুঝতে পারছো, এখানে একদম লাইট নেই আর কি, যে সমুদ্র আর এখানে টুকটাক যে হ্যালোজেন আছে, হ্যালোজেন না কি বলে এগুলো, নর্মাল লাইট। এমনি ভালো রিসর্টটা, বেশ এখন অবধি ভালোই লাগছে। এই আমাদের মধ্যে একজন রিপ্রেজেন্টেটিভ আসছে কাজ করে, এই যে কাজ করে একজন ফিরছে। হ্যাঁ, এবার একটু বিচে যাই। বিচেই আছি, আর বিচে যাবো না, একটু যাই নিচে। ঠিক আছে। এই যে বাচ্চাদের জিনিসপত্রে এরা বড়রা উঠে এখন উৎপাত করা শুরু করছে। ঠিক আছে, যত এটা কি এরা বোটের মতন উড়ে যাচ্ছে হাওয়ায়, আর একজন পেছনে জোরে জোরে নাড়াচ্ছে, পুরো উল্টে চলে যাস না কিন্তু দেখিস। এটা পুরো একদম মনে হচ্ছে এরা পেছন দিয়ে একদম মাঝি, আর দুজন নৌকা নিয়ে উঠছে হাওয়ায়, নৌকা। দারুন, যদি ভেঙে যায় বারবার। এই রিক, বস বস, দেখো এটা কত ছোট একটা বাচ্চা না, এগুলো বেশ পোক্ত রে, স্লিপটাও দেখলাম বেশ পোক্ত, নয়তো আমরা কিছুতেই বসতে তাহলে না, কোনো মানে হয়? এই রাম, দেখ দুজন আসছে আসছে আসছে। না না না, জানি জানি, বেবির ভয় পাচ্ছে তো ওই জন্য বাবা উঠেছে। না 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 না, পার্কে হাত দেখিয়ে দে, পার্কে ঘুরতে এসছে একজন, হাত দেখিয়ে দে জোরে জোরে, দাঁড়া, ইয়া হাত দেখিয়ে দে একটু। হ্যালো, আরেকজন কোথায়? এই যে আরেকজন। তোমাদের ডিনারটা দেখানো হয়নি। ডিনারে আমরা নিয়েছিলাম সবাই মিলে নান, বাটার নান না, নর্মাল নান, আর হলো চিকেন ডাক বাংলো আর চিকেন ভর্তা। টেস্ট কিন্তু খুব ভালো খাবার, তোমাদের বলেছিলাম বলবো বাট আর বলা হয়নি। বাট মোটামুটি ভালো খাবার, যেটা আমরা দুপুরেও নিয়েছিলাম প্লাস রাতেও নিলাম, খাবার খুবই ভালো, তোমরা নিতে পারো। কোয়ান্টিটিও বেশ ভালো, মোটামুটি একটা ডাক বাংলো 3-4টে নিয়ে মোটামুটি আমাদের 8-10 জনের আরামসে হয়ে গেছে। তোমরা ট্রাই করতে পারো, আর সব ডিটেলসে সব বাকি জিনিসপত্রগুলো কালকে বলছি। চলো বাই বাই। এই যেটা হলো এখন সকালকার ব্যাপার, সবাই নেমেও গেছে পুলে, আমরা জাস্ট উঠে ব্রেকফাস্টে যাচ্ছি এখন। তো 10টা অবধি ব্রেকফাস্ট আছে এখানে, 9টা-9:15 মতন বাজে। আর যেমন জানো এখানেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো জাস্ট যাচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং। বাইরে গান হচ্ছে এবি, হ্যাঁ ওই জন্য বেশি বাইরে যাওয়া যাচ্ছে না। ওইটাই, খিদে পেয়ে গেছে, আগে খিদে পেয়ে গেছে। হ্যাঁ আগে যাই, দেখি কি কি আছে এখানে, খুব বেশি থাকবে না কম থাকবে বুঝতে পারছি না, তো যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্ট, কি দিয়েছে ব্রেকফাস্টে? আর ব্যাপারটা বলে দে এখানে। এখানে আর কোনো আইটেম নেই, শুধু লুচি সবজি বা ব্রেড যে কোনো একটা, সাথে তোমার ডিম দেবে আর সবজি ফল দেবে, আর চা তোমাকে নিজেকে নিয়ে আসতে হবে। মানে অপশনস এটুকুই, দুটোই জাস্ট অপশনস। আর মানে আনলিমিটেড, কিন্তু বুফে আলাদা করে স্প্রেড করা নেই, কোনো ব্যাপার নেই, মানে অনেক কটা আইটেম আছে ওরকম কোনো ব্যাপার নেই, এটা লুচি সবজি বা ব্রেড। সোজা সপ্তাহ হিসেবে। হ্যাঁ, আর আমরা ব্রেড সব মিলিয়ে মিশিয়ে আছে। সব আমরা খেয়ে নিই। আবার নেক্সট প্ল্যান কি? ব্রেকফাস্ট ডান। আর তোমাদের জন্য ভালো খবর হচ্ছে আমরা 2 দিন এখানে আছি,
তাই আমরা এখন আবার বিচে যাব। ভিডিও এখানে শেষ হচ্ছে না, সাথে থাকো। বাকি সবাই চলে গেছে, বাইরে গান হচ্ছে বলে আমি এক্ষুনি বাড়ি যেতে পারছি না, কিন্তু সব এখন সমুদ্রে চলে গেছে, সমুদ্র একদম খুবই কাছে। তো যাই, অনেক দিন পর মন্দারমণির সমুদ্রটা একটু এনজয় করা যায়। সুইমিং পুল তো আসবোই। আমরা বিচে এসেছি, বাট ও নামছে না, পায়ে একটু ব্যথা লেগেছে, পায়ের তলায় কাটা আছে, তো সমুদ্রের জলে জ্বালা করছে ওই জন্য। আর এখানে ওরা খেলছে, বেচারা খেলতে পারছে না, আর জল ফল সব চলে আসছে রে ওখানে, যাই বানাচ্ছে ক্যাসেল সেখানে জল চলে আসছে। আর এখানে মোটামুটি সবার হাফ স্নান হয়ে গেছে। আমরা এবার পুলে যাব, মানে আজকের মানে কি বলে সমুদ্র থেকে তারপর পুলে গিয়ে তারপর একেবারে ফ্রেশ হয়ে লাঞ্চ করবো আর কি, এটাই প্ল্যান। এখন জোয়ারের জন্য জলটা অনেকটা আসছে, মানে দেখতে পাচ্ছ ওখানে বোল্ডার, মোটামুটি ওগুলো পুরোই মানে জলে ইয়ে হয়ে যাচ্ছে। এই যে নামো নামো নামো, ইয়ে আউট, এই আউট। এই যে হ্যালো, কি হলো? হাই, লাঞ্চ করতে যাচ্ছি। দুদিন লাঞ্চ দেখাচ্ছিস, কি ব্যাপার বলতো? আমরা এবার দুদিন থাকছি, থেকেছি আজকে লাস্ট, আজকে লাস্ট ডে, তো কালকেও ছিলাম, আজকেও আছি আমরা। আর সকালবেলা যেমন দেখলে পুলে হালকা এনজয় করার পর আমরা এখন যাচ্ছি লাঞ্চে। কালকে তোমাদেরকে দেখেছি মাংস টাংস, আজকে মানে মন্দারমণি না আসতে যেটা না খেলেই নয়, সেটা হচ্ছে মাছ। ইয়েস, মাছগুলো দিয়ে দিয়েছে। আর আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে কালকে দেখি আমরা সকালবেলা বেরোনোর আগে, মানে চেক আউট করার আগে, এখনো শিওর না, কিন্তু কি বল, আমরা দীঘার জগন্নাথ মন্দির যেতে পারি, বাট সেটা এখন শিওর বলছি না, কারণ কালকে বেরিয়ে কখন বেরোবো। তো যদি বেরোয়, যদি যায়, তোমরা দেখতেই পাবে। ইয়েস, মোস্টলি যাবোই, অসুবিধা নেই। তোমাদের এতক্ষণ দেখেছো ভিডিওটা, মানে তোমাদেরকে হতাশ করবো না, আমরা যাবোই। আর গিয়ে তোমাদেরকে জগন্নাথ মন্দিরও দর্শন করাবো। তাহলে চলো, দেখা হচ্ছে, আপাতত লাঞ্চ করি, তারপর দেখা হচ্ছে। এটা কালকের মতনই ডাল আর ভাজা, আর কালকে চিকেনের জায়গায় আমরা নিয়েছি ভেটকি অ্যান্ড চিংড়িও আছে, চিংড়ি, ভেটকি আর কাতলা নেওয়া হয়েছে। টেস্ট ভালো খাবারের, সব জায়গায় ভালো। তুই কিছু বলবি? একজন দেখছে। হ্যালো, কেমন এনজয় করছিস বল? ভালো লাগছে এখানে? সবচেয়ে বেশি ভালো কি লেগেছে? ভাবছি সুইমিং পুল। সি আর সুইমিং পুল। আর আজকে তাহলে কি খাওয়া? এই এত প্লেট খালি কেন? খাবার কোথায়? আমি খাইনি, মাম্মা খাইয়ে। না খেয়ে তো প্লেট তো খালি, বলো। আমি এত ফ্রেঞ্চ ফ্রাই, এত চিপস খেয়ে নিয়েছি, আর আমার খাওয়ার জায়গা নেই, তাই না? ইয়েস তখন খিদা পেয়ে গেছিল। ইয়েস। তাহলে বলো ঠিক আছে, আমরা খেয়ে নিই, আবার পরে বিকেলে দেখা হচ্ছে। টাটা। এই যে হ্যালো, বলো তো, বলো। আমরা সুইমিং পুলে এসেছি, আর আমরা সিটেও গেছি। বনু কি বলছে? বনুকে বলতে বল। বনু কিছু বলতে ইচ্ছে করছে না। না না, কিছু বল, বল কিছু বল, বল বল বল। এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, তারপরে একটু ঘোরাফেরা করছি, সব করছি। তোমার কেমন লাগছে? কেমন? ভালোই লাগছে। আবার আসা হবে এখানে? হ্যাঁ, আবার আসা হবে। এই দেখো, ইয়েস। এবার নিজেদেরকে বল কবে আসবি, আবার জিজ্ঞেস কর। আমরা আবার পরে আসবো, 1 মাস পরে। 1 মাস পরে? বাকিদেরকে দেখিয়ে দিয়ে এবার বল, আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, ওদিকে দেখিয়ে দিয়ে তারপর এদিকে নিজে, এবার তোর দিকে ঘুরিয়ে বল টাটা করে। টাটা। এই যেটা টিপে দে। তাহলে আমাদের দুপুরে লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, বিকেলে আর এবার তেমন কিছু করার নেই, যেহেতু আমরা দুদিনে আছি। আমরা এবার তোমাদের সব ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, আর ডিটেলস দেওয়ার জন্য আমাদের সঙ্গে একজন নতুন মেম্বার আছে। হ্যালো বলে দাও, নতুন মেম্বার। হ্যালো, বলো সবাই কেমন আছো, বলো সবাই কেমন আছো। কেমন আছো? হ্যাঁ কেমন আছে, লজ্জা পাচ্ছে এখন বেশি। ঠিক আছে, তাহলে ডিটেলসটা দিয়ে দে, তুই বল আগে কি কি আছে এখানে। ডিটেলস হলো এখানে চেক ইন 12টা, যেমন ইউজুয়ালি মন্দারমণি হোটেলে হয়, আর চেক আউট হলো 11টা। Yes. আর আমরা এখানে 2 দিন ছিলাম। খাবার যেটা মেন, খুব ভালো খাবার। খাবার কেমন ছিল? ওকে জিজ্ঞেস কর কেমন ছিল খাবার। খাবার কেমন ছিল? ভেরি গুড। ভেরি গুড। খাবার সত্যি, আমরা বাইরে, আর এখানে এমনি তো শ্যাক কম, তো বাইরে গিয়ে আমরা খাইও নি, মানে আমরা লাঞ্চ ডিনার সব হোটেলে করেছি, এত ভালো ছিল খাবার। ট্রাই করতে পারো। এটার নাম হলো ইন্ডিয়া বিচ রিসর্ট, যেটা রুমও ইনফ্যাক্ট রিজনেবল, মানে আমাদের 2 দিনের বোধহয় 5 বা 5.5 মতো লেগেছে। না না, আমাদের রুম যেগুলো সেগুলো হচ্ছে 4 বেডরুমগুলো লেগেছে 4500 করে, আর ডাবল বেড যেটা আমরা একটা নিই সেটা 3500, কিন্তু দাম অনুযায়ী এবং যথেষ্ট ভালো। রুম ফুম পরিষ্কার সবই ভালো একদম। আর ওভারঅল যেমন দেখলে খুব সুবিধা। ওয়াটার পার্ক আছে, ওয়াটার পার্কটা কেমন লেগেছে বল এখানে?
ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কটা যেখানে এতক্ষণ ধরে মজা করেছি, তোরাই তো মজা করলি। না, বাচ্চাদের জন্য সত্যিই ভালো, মানে এই রিসর্টটা স্পেশালি, কারণ পুল ওয়াটার পার্ক ওরা এনজয় করতে পারবে। ইয়েস, তো সবথেকে বেশি মানে সবথেকে ভালো কি লেগেছে, বেস্ট সবথেকে বেস্ট কি লেগেছে ভাবছে, টিং মাথায় ঘুরছে ভাবছে সি, মানে একদম কেন সি বলছে, কারণ একদম সমুদ্রের সামনেই তো এটা, মানে একদম তোমরা বসে বসে একদম সি এনজয় করতে পারবে, এরকম ভিউ আর কি হোটেলের, তো গুড। ইয়েস, আর এবার তাহলে চলো লাস্টে বলে দিই ও আমাদের কে হয়। আমরা তোর কে হই রে, বলে দে তো ও কে হয়। ইয়েস, ও হচ্ছে আমাদের দাদার মেয়ে। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কি করতে হয়, লাইক করতে হয়। হ্যাঁ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। এই যে এখানে আমরা গাড়ি পার্ক করে এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির। ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, বাট থ্যাঙ্ক গড একটা অবধি খোলা। হ্যাঁ বল বল। এই যে আমরা সবাই যাচ্ছি, দেখি এখন যদি ওখানে ভিডিও করা যায় তাহলে আমরা করছি, দেখাচ্ছি তোমাদের। এই যেটা হলো মন্দির, জাস্ট এন্ট্রি মানে জাস্ট এন্টার করছি আমরা। এই যে এখান দিয়ে ব্যাপারটা ভালোই লাগছে, বল। হ্যাঁ, ঢুকি ভিতরে খোলা আছে, থ্যাঙ্ক গড। আমরা জাস্ট আধ ঘন্টা আগে পৌঁছেছি, একটা অবধি খোলা, তো ভালো লাগছে বেশ। ইয়েস, যাই ভেতরে কোথায় কি ভিডিও করা যায় জানি না, আমাদেরও ফার্স্ট টাইম, তোমরা যারা এসছো তারা বলতে পারো, কিন্তু হ্যাঁ ভালো।